বড়লোকের ছেলে বড়লোক হয়, গরিবের ছেলে গরিব, এভাবে দিন যায়, বছর যায়, যুগ যায়, কিন্তু এই প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হবেই বা কিভাবে? যেমন আজকে ভিডিও কনসেপ্ট অ্যাকচুয়ালি ছিল যে টপাররা যেভাবে সবগুলো ভার্সিটিতে চান্স পায়। তোমরা যারা ফার্স্ট টাইমার আছো এবার এইচএসসি, তারা একটু জেনে নাও, এটা জানা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এইচএসসি তে যেমন একদম কোপ দিতে পারবা, পাশাপাশি অ্যাডমিশনও খুব ভালো করবা যদি কথাগুলো জানো। টপারদের যে সিক্রেট, যেটা তোমাদের কেউ কখনো বলে না, আমি আজকে একটু বলার চেষ্টা করবো। ওকে, দেখো তারা কি করে। তারা তাদের স্ট্রং জোনটা নির্ধারণ করে। তুমি একই সাথে কখনো 3টা বা 4টা সাবজেক্টে দক্ষ হইতে পারবা না। চলো আমি একটু অ্যাডমিশনের কথাই বলি। যদিও তোমরা এইচএসসি ব্যাচ, সমস্যা নাই, অ্যাডমিশন সম্পর্কে একটু জানলা, ক্ষতি কি হচ্ছে বলো? অ্যাডমিশনে তোমাদের লাগে হলো বাংলা একটু জানতে হবে না? যদি মনে করো যে ভাইয়া আমি আগে এইচএসসি দিই তারপর অ্যাডমিশনের চিন্তা করবো, তাহলে মনে করো তোমার এক পা অলরেডি গর্তের মধ্যে চলে গেছে। হ্যাঁ, জানতে হবে, এখন থেকে আইডিয়া নিতে হবে। ইমপ্রুভ হয়েছে যুগ ভাই, বুঝো না কেন? এখন গ্রামের একটা ছেলের হাতেও ফোন আছে, সে আমার ভিডিও দেখতেছে, তুমি না দেখলে সমস্যা। দেখো, তোমার বাংলা, ইংলিশ, ভালো করে বুঝো, জিকে, বুঝছো? এই 3টা ম্যান্ডেটরি, এই 3টা মাস্ট লাগবে। ওকে, এই 3টা লাগবে। পাশাপাশি ম্যাথ লাগে বা আইকিউ লাগে। ম্যাথ বলতে 9-10 এর ম্যাথ, সেটাকে বোঝানো হয়, তো আমরা ম্যাথ আইকিউ কিন্তু একসাথে রেখে দিলাম। এটা হলো তোমাদের কাহিনী। এখন সমস্যাটা কোথায় দাঁড়ায়? সমস্যা হলো, তুমি যদি ইংলিশে খুব এক্সপার্ট হও, আমি জানি ইংলিশে 99% এর দুর্বলতা, এমনই একটা ব্যাপার সাবিতা, যেখানে 89% স্টুডেন্ট ফেল করে ইংলিশে। ওকে, বাংলায় তুমি খুব স্ট্রং, বাংলা তোমার স্ট্রং জোন, ঠিক আছে? সাপোজ আমি এখানে দেখতেছি তোমার জিকে তুমি খুব পারো, এখন ইংলিশ পারো না, ইংলিশ নিয়ে তুমি খুবই হতাশ, এখন আমি কি করব না করব, হ্যান ত্যান। কিন্তু তুমি জেনে খুশি হবা, যারা টপার তারাও একসাথে কখনো 4টা সাবজেক্টে কি হইতে পারে না, স্ট্রং হইতে পারে না। তোমার কি করতে হবে? 4টা সাবজেক্টের মধ্যে বা 3টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা স্ট্রং জোন হিসেবে বেছে নিতে হবে। কেমন? যে ভাই আমার ক্ষেত্রে যেমন ছিল যে ভাই ইংলিশে তুমি যা ইচ্ছা দাও, যেখান থেকে কোশ্চেন দাও আমি পারবো, ইংলিশ আমার স্ট্রং জোন, ইংলিশে তুমি আমার আটকাইতে পারবে না। এমন স্ট্রং জোন তোমার মাস্ট লাগবে। তোমার যদি 2টা স্ট্রং জোন থাকে, ধরো বাংলা ইংলিশ, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না, আমি কথা দিচ্ছি। একটা হলো সুপার স্ট্রং, একটা মিডিয়াম স্ট্রং, আর একটা হলো লো। কোনো সমস্যা নাই। তাহলে আমি তোমাকে একটু বুঝাই। তোমার অ্যাডমিশনের জন্য 100টা এমসিকিউ থাকে, বুঝছো? 100টা এমসিকিউ এর মধ্যে তোমার কত পাইতে হয়? মোটামুটি 60 যদি পাও, তাহলে তুমি চান্স পেয়ে যাবা, তুমি একজন পাবলিকেন। কাহিনীটা কিন্তু আসলে এরকম হয়। আমি ধরলাম তুমি ইংলিশে খুব স্ট্রং, যেভাবে কোশ্চেনটা আসলে থাকে, ধরো ইংলিশ থাকে হলো তোমার 30টা, বাংলা থাকে হলো তোমার 30টা, জিকে থাকে তোমার হলো 40টা, সবগুলো কিন্তু সেম মার্ক, ভালো করে বুঝো। এখন তুমি 2টা সাবজেক্টে যদি স্ট্রং হও, তার মানে ওটাতে আমি সর্বোচ্চ মার্ক ধরবো। ওকে, ধরলাম তোমার ইংলিশের ক্ষেত্রে 30-এর মধ্যে মার্ক হলো 25, তুমি স্ট্রং। বাংলা যেহেতু তুমি মোটামুটি স্ট্রং, তাহলে 30-এর মধ্যে আমি কত ধরতে পারি? আমি তোমার এখানে কত, আমি মিনিমাম 22 ধরতে পারি, তাই না? তাহলে কত হইলো বলো তো? 45 আর 47, তোমার অলরেডি এখানে ভাই 47 মার্ক হয়ে গেছে। চান্স পাইতে আর কত মার্ক লাগে বলো তো? চান্স পাইতে লাগে হলো 13 মার্ক। কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। তুমি 40-এর মধ্যে 13 পাবা না? পাবা। তার মানে যারা টপার, তারা তাদের স্ট্রং জোনটা আইডেন্টিফাই করে, যে ভাই আমি কোনটাতে স্ট্রং। ওকে, যেটাতে স্ট্রং ওটা আমি সবচেয়ে বেশি পড়বো, এবং এমন ভাবে পড়বো যাতে বাকিগুলোতে আবার ফেল না করি, বুঝছো? সবচেয়ে বড় ম্যাটার অ্যাডমিশনের ক্ষেত্রে, এইচএসসি ক্ষেত্রে জরুরি তোমার সবগুলোতে ভালো করা, নাহলে গোল্ডেন পাবা না, এটা একটা সমস্যা। বাট আমার অ্যাডমিশনের ক্ষেত্রে এমন কোনো কিছু না, 2টাতে স্ট্রং জোন হলে মোটামুটি কাহিনী হয়ে যায়। নাম্বার 3, 3 না 2, এটা আমি বলতে আসলে অনেক অনেক হিংসা হইতেছে। এটা আমি তোমাকে কেন বলতেছি বলো তো? শিওর কমন। টপাররা সবসময় শিওর কমন খুঁজে, তারা টাইম মিনিমাইজ করে। কেমনে? আমি তোমাকে একটু বুঝাই। অর্থাৎ এই দুটো মিলে একটা, শিওর কমন আর টাইম মিনিমাইজেশন একে অপরের ভিন্ন রূপ। কিভাবে? ধরো টপাররা কি করে, 100টা এমসিকিউ, তার মেইন টার্গেট, তোমার প্রাণের কলিজার বান্ধবী এই কথা তোমাকে জীবনেও বলবে না, তার মেইন টার্গেট হলো যে সে হুবহু 30টা কমন চাই, 30+ একদম হুবহু কমন চাই। হুবহু কমন বুঝো? বুঝো না? হুবহু কমন মানে যেটা আগে পড়ে গেছো সেটা হুবহু কমন চাই, 30+ হুবহু কমন চাই। তোমরা জেনে থাকো বোর্ড কোশ্চেন কিন্তু বিভিন্ন বোর্ডে এই বোর্ডেটা ওই বোর্ডে রিপিট হয়, জানো? ওকে, সেম অ্যাজ ভার্সিটি কোশ্চেন রিপিট হয়। ভার্সিটি কোশ্চেন প্রত্যেকটাই রিপিট হয়। আমি তোমাকে একটু শিখাই দিই। তোমার হলো প্রথমত বিসিএস কোশ্চেন ব্যাংক, বিসিএস হলো প্রিলি কোশ্চেন ব্যাংক, বুঝছো? এই যে বিসিএস প্রিলি কোশ্চেন ব্যাংকটা, এটা 50তম থেকে 10তম পর্যন্ত এক্সপ্লেনেশন সহ আল্লাহর নামে মিনিমাম 30 বার 30 টাইমস খেয়ে ফেলতে হবে। 30 টাইমস খেয়ে ফেলতে হবে। 30 বার যদি খেয়ে ফেলতে পারো, এখান থেকে তুমি সর্বোচ্চ শিওর একদম কমন পাওয়া, কোনো একদম শিওর শট মনে রাখবো। ওকে, এই কোশ্চেন ব্যাংকটা প্লাস রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট, যেটাকে আমরা আসলে আর্টস ইউনিট বলি, এই কোশ্চেন ব্যাংক
একদম যে যত কথাই বলুক একদম হেফজা করে ফেলবা, ব্যাখ্যা সহ পুরা কোশ্চেন ব্যাংক 10 থেকে 20 30 40 50 বার যদি খেয়ে ফেলতে পারো, তুমি শিওর থাকো 30টা এমসিকিউ তুমি হুবহু কমন পাবা। তারা এই কাজটা আগে করো। তোমরা কেউই ফার্স্ট টাইম একটা কোশ্চেন ব্যাংক কেন না, বুঝোই না, কোচিং এ যা করে ওটাই পড়ো, এটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল। ওকে, তো এই ক্ষেত্রে কি হবে, তুমি যদি 30টা কমন পাও, 30টা টিক মারতে তোমার লাগবে হলো 5 মিনিট। ভালো করে বুঝো, 5 মিনিট। তোমাকে একটু আগে বলছি চান্স পাইতে কত মার্ক লাগে, 60 মার্কস, 60 মার্কস। তো 30টা এমসিকিউ যদি 5 মিনিটে তুমি কমপ্লিট করে ফেলো, তোমার আর কয়টা এমসিকিউ লাগে, 30টা। 30 এমসিকিউ এর জন্য টাইম কত আছে, টাইম কত আছে, 55 মিনিট। ভাই ক্যান ইউ ইমাজিন, 55 মিনিটে তুমি 30টা দাগাবা, মানে এক একটা এমসিকিউ এর জন্য প্রায় 1.7 মিনিট করে তুমি এখানে আসলে পাইতেছো, মানে প্রায় 70 থেকে 80 সেকেন্ড করে পাইতেছো। বুঝতে পারতেছো তোমার কম্পিটিশনের ঝামেলাটা কোথায়? তারা শিওর শর্ট খোঁজে, যেগুলো রিপিট হবে ওইগুলো ভাই আমার পারতে হবে, এবং ওইগুলো আমি কম সময়ে দাগাবো, এভাবে আমি টাইমটা মিনিমাইজ করবো। অর্থাৎ শিওর কমন প্লাস টাইম মিনিমাইজেশন, এই দুইটা জিনিস তারা আসলে জানে, যেটা তুমি আসলে জানো না। সেই জন্য তুমি তাদের থেকে পিছায়। অর্থাৎ গরিবের ছেলে গরিব, বড় লোকের ছেলে বড় লোক। গরিবের একটা বাসায় বলা হয় এটা করো না ওটা করো না, সমাজ কি বলবে, আর বড় লোকের বাসায় কি বলে, তুমি ওটা করো আমি তোমার পাশে আছি। এই হইলো তোমার হিউম্যান সাইকোলজির মধ্যে ডিফারেন্স আসলে ক্রিয়েট হচ্ছে। সার্কুলার, প্রত্যেকটা ভার্সিটি সার্কুলার তোমার ডাউনলোড করে পড়ে পড়ে শেষ করে ফেলতে হবে, কোনো মাফ নাই, একদম কমপ্লিট করতে হবে। সার্কুলার এত হিডেন জিনিসপত্র থাকে, একটা সার্কুলার যদি তুমি ভার্সিটি সার্কুলার যখন দিবে, ওটা যদি পুরোটা তুমি না পড়ো, তাহলে তো তোমার অর্ধেক জীবনে বৃথা। তুমি তো জানোই না কি আসবে, সার্কুলারে সব লেখা থাকে, কখনো খুলে দেখছো জিপিএ হ্যান ত্যান সব লেখা থাকে। ওকে, তাহলে এত কথা বলার পর আমি বলবো যে এখন থেকে শুরু করো ভাই। যারা তোমরা সেকেন্ড টাইমার, অনেক টাইম আছে, শুরু করো। আর যারা ফার্স্ট টাইমার, এইচএসসির আগে থেকে প্রি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করো, না হলে ভাই জীবনে সমস্যা আছে। আমি মাঝখানে দুটো কথা বলে একটা লাস্ট লাইফ সেভিং কথা বলবো, যেটা শিখতে আমার 24 বছর টাইম লাগছে। আমি তোমাকে এই কথাটা বলবো একটু পর, শুনো। তার আগে কথা হইলো, তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে আমাদের ঢাবি ফাউন্ডেশন ব্যাচে এইমাত্র ভর্তি হয়ে যাও। কারণ কি জানো, আমাদের যে ঢাবি ফাউন্ডেশন প্রি অ্যাডমিশন ব্যাচ, এখানে আমরা এইচএসসি ইংলিশটা ফুল কভার করব, এবং তোমাদের আর্টসের আমরা যেহেতু মানবিক বিভাগ পরিবর্তন, আর্টসের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর ওয়ান শট ক্লাস দিব। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা, ধরো ইকোনমি, আমি তাহলে ইকোনমিক্স ফার্স্ট পার্ট, গুরুত্বপূর্ণ 300 এমসিকিউ দেওয়া হইলো, মানে ফার্স্ট পার্টের ক্ষেত্রে, এবং সৃজনশীল কোনটা কি আছে সাজেশন দেওয়া হলো, আমরা সাজেশন গুলো দেবো, ওয়ান শট দেবো, এখান থেকে হুবহু কমন পাবা। বাংলা, ইংলিশ, আমি তো ইংলিশের মানুষ আচ্ছা যাই হোক, এগুলো তুমি হুবহু কমন পাবা, এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমরা কখনো এসএসসি মার্কেটে ছিলাম না, অ্যাডমিশন নিয়ে কাজ করি, ভাবলাম এবার ইটস হাই টাইম, এবার একটু আমাদের এগুলো নিয়ে কাজ করা উচিত। তোমরা একটা ভালো কন্টেন্ট অবশ্যই রিজার্ভ করে বলে বিশ্বাস করি, এবং 3টা বই যখন এখনই বাসায় পাঠানো হবে, আমি তোমাকে অ্যাসিউরেন্স দিচ্ছি, কসম করে বলতেছি ভাই, যে তোমার এইচএসসি এত ভালো হবে কল্পনাতেও বাইরে। এই যে বাংলা বই, এখান থেকে অ্যাডমিশনে কমন আসে, এখান থেকে এইচএসসি তেও কমন আসে। তুমি যখন আগেই জিনিসগুলো পড়ে ফেলবা, তোমার ইংলিশটা আমরা কিন্তু ফুল কমপ্লিট করতেছি, অ্যাডমিশনে 50% এবং এইচএসসি বাকি সব, এটা যখন আগে থেকেই কমপ্লিট হয়ে থাকবে, তখন তুমি আসল গেমটা বুঝবা যে খেলা কোথায়। তুমি ভাবতেছো আল্লাহ আমার এইচএসসি খারাপ হবে, নো, তোমার বন্ধুদের, টপার বন্ধুদের খোঁজ নাও, তারা প্রি অ্যাডমিশন ভর্তি হয়ে গেছে, তারা তোমাকে কখনো বলবেও না। যাই হোক, এটা ছিল হলো ফার্স্ট টাইমার। আর যদি সেকেন্ড টাইমারের কথাবার্তা তুমি বলো, আমাদের আছে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন ব্যাচ, দেখতে পাচ্ছো এখানে সেকেন্ড টাইমারদের নিয়ে আমরা টোটালি আলাদাভাবে কাজ করতেছি, সবার ভিন্ন ভিন্ন ক্লাস, তাদের ক্ষেত্রে বইটা পাঠানো হবে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, এখানে একটু ব্যাক আসি, ভালো হবে। হ্যাঁ, আমি যদি তোমার জীবনের সবচেয়ে সেরা পরামর্শ দিই, এটা হইলো রিভিশন। এটা রিভিশন, ওকে, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তুমি যদি দিনে 10 ঘন্টা পড়ো, ভালো, কত ঘন্টা, 10 ঘন্টা, তাহলে অবশ্যই 5+ আওয়ার হবে রিভিশন। কেউ জীবনে বলে না। তুমি জানো কোরআন শরীফের 30 পারার হাফেজ কেমনে হয়, একজন হাফেজ, একটা 5 বছরের বাচ্চা। এখানে নিয়ম হইলো, তোমার ধরো 4 পারা কোরআন মুখস্থ, ওকে ফাইন। এখন তুমি যদি 4 পারার পর পরবর্তী জিনিস মুখস্থ করতে চাও, তোমার যে হুজুর আছে, রাইট, যিনি তোমাকে হাফেজ বানাচ্ছে, যার আদলে তুমি হইতেছো, মসজিদে ইমাম বা হোয়াটএভার, তার কাছে আগে 4 পারা না দেখে মুখস্থ পড়া দিতে হবে। যখন 4 পারা না দেখে মুখস্থ দিতে পারবা, তখন তোমাকে পরবর্তীটা পড়ার অনুমতি দিবে, বা তোমার থেকে সেই পড়াটা নিবে। তখন এইভাবে একটা হাফেজ ধীরে ধীরে গড়ে ওঠে। তার মানে তারা সেম জিনিস প্রতিদিন রিভিশন দেয়, না তাদের মনে থাকবে কিভাবে? সেম জিনিস ভাই, তুমি 10 ঘন্টা পড়লে 5 ঘন্টা প্লাস রিভিশন। দেখো তুমি যে পড়াটা পড়ছো ওটা ইম্পর্টেন্ট, এসএসসির জন্য, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট না বলো? তো যেটা ইম্পর্টেন্ট ওটা তুমি একবার পরে সব ভুলে গেছো, নতুন পড়া পড়তেছো, আলটিমেটলি কোনো লাভ আছে? কোনো লাভ আছে না। তাহলে যতটুক পড়ছো ওগুলো তো ইম্পর্টেন্ট, তো ওইগুলো আগে পারতে হবে। ওইগুলো যদি না পড়ে নতুন পড়ার পরে কোনো লাভ আছে? এটা একটা মানসিক সান্ত্বনা। এই মানসিক সান্ত্বনাটা কেউ পাত্তাও দেয় না, 1 পয়সারও দাম দেয় না। তাহলে যতক্ষণ পড়বা তার
50%-এর বেশিরভাগ সময় তুমি রিভিশন দিবা। এটা তোমার লাইফের সবচেয়ে বড় সিক্রেট। যাও, তোমায় আমি জানি তুমি আমাকে এখন থ্যাঙ্কস দিবা না, পরবর্তীতে দিবা, সমস্যা নাই, দিও। আর আমাদের তো বললাম ফাউন্ডেশন ব্যাচ আছে, আমাদের চট্টগ্রাম ভার্সিটি ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, সবকিছু আছে। তোমার যেটা ইচ্ছা দ্রুত অ্যাড হয়ে যাও। আমরা চেষ্টা করব তোমাদের নিজের হাতে গড়ানো। এবং ঢাবি অ্যাডমিশন ব্যাচে এখন ভর্তি হইলে তুমি যেমন এইচএসসি কভার পাইতেছো, এবং এইচএসসি পর কিন্তু ঢাবি আমরা ফুল কভার করবো, পরবর্তী সব ভার্সিটি কভার করবো। অর্থাৎ এই অ্যাডমিশনের ফুল রেসপন্সিবিলিটি আমাদের, এর মধ্যে তোমার আর একটি পয়সা আমাদের দিতে হবে না। অলরেডি আমরা এখানে বইটাও কিন্তু পাঠিয়ে দিতেছি। এভাবে আমাদের পুরো কোর্স মডিউলটা সাজানো। বিস্তারিত জানতে বা ভর্তি হইতে বা যে কোনো বিষয় জানতে এই নম্বরে নক দিলে কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম।